কানাডায় আলিশান বাড়ি রয়েছে বাংলাদেশে আলোচিত এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের কন্যা ফারজানা রহমান ইফসিতার। চলতি বছরের 12 জানুয়ারি তিনি বাড়িটি কেনেন। এতে খরচ হয়েছে $8,88,000 কানাডিয়ান ডলার। এছাড়া রেজিস্ট্রেশন এবং জমি ট্রান্সফার ফি বাবদ আরও গুনতে হয়েছে প্রায় $10,500 কানাডিয়ান ডলার। সব মিলিয়ে বাড়িটির মালিক হতে বাংলাদেশি টাকায় 9 কোটি টাকারও বেশি খরচ হয়েছে। কানাডার বেরি সিটিতে এই প্রাসাদ অবস্থিত, যেখানে মূলত শৌখিন কানাডিয়ানরা অবসর কাটাতে যান। সেই শহরে বাড়ি কেনেন অপেক্ষাকৃত ধনকুবেররা। কয়েকদিন ধরে বাংলাদেশে ব্যাপক আলোচিত এনবিআর এর ঊর্ধ্বতন কর্মকর্তা মতিউর রহমান তার ছেলে মুশফিকুর রহমান ইফাত কোরবানির জন্য 15 লাখ টাকার ছাগল কিনে আলোচনায় আসেন। বিপুল টাকায় কিনেছিলেন কয়েকটি গরু। ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেলে মুশফিকুর রহমান ইফাতকে ছেলে হিসেবে অস্বীকার করেন মতিউর রহমান। তবে পরবর্তীতে প্রমাণিত হয় আলোচিত ইফাত মতিউর রহমানেরই ছেলে। এরপরেই বিষয়টি ঘাটতে গিয়ে বের হয়ে আসে মতিউরের অবৈধ সম্পদের থলের বিড়াল। বাড়ি, গাড়ি, রিসোর্ট, ব্যবসা প্রতিষ্ঠান সহ শত শত কোটি টাকার সম্পদের খবর বের হয়ে আসে। মতিউরের কন্যা ফারজানা রহমান ইফসিতা বর্তমানে থাকেন কানাডায়। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি গাড়ি সহ মাঝে মধ্যেই পোস্ট দেন তিনি। তার খোঁজ খবর নিতে গিয়ে একটি গণমাধ্যম খোঁজ পায় কানাডায় বিপুল টাকায় বাড়ি কেনার বিষয়টি। কানাডার জমি রেজিস্ট্রেশন কর্তৃপক্ষের নথি অনুসারে চলতি বছরের 12 জানুয়ারি অন্টারিও বেরি শহরে এই বাড়িটি কেনেন ফারজানা রহমান ইফসিতা। শহরের মোনার্কি স্ট্রিটের 117 নম্বর বাড়িটি তার। জানা যায়, ফারজানা রহমান ইফসিতা বেরি শহরের এই বাড়িটি কিনলেও সেখানে বসবাস করেন না তিনি মূলত অন্টারিও শহরে থাকেন। বেরির বাড়িটি এখন ভাড়া দেওয়া হয়েছে। সূত্র মতে ইফসিতা বর্তমানে কানাডায় যে বাড়িতে থাকেন সেটিও তার নিজের কেনা। কানাডা সরকারি নথি অনুসারে ইফসিতা এবং তার স্বামী মোহাম্মদ নাসরাত ফয়সাল বেরি শহরের 39 স্পাইলেনের বাড়িটি ফেং জুয়ান ওয়াং নামে এক ব্যক্তির কাছ থেকে যৌথ মালিকানায় কিনেছেন। বাড়ি কেনার তথ্য থেকে জানা যায়, ইফসিতার জন্ম তারিখ 1992 সালের 31 জুলাই। 2018 সালে তিনি কানাডায় পাড়ি জমান এবং বর্তমানে মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন। এই ট্রিপ্লেক্স বাড়িটি অত্যাধুনিক আসবাবপত্র দিয়ে সজ্জিত এবং এতে রয়েছে দীর্ঘ লন, সুইমিং পুল এবং আলাদা পার্কিং এর ব্যবস্থা। প্রধান সড়কের পাশে ফুল ফার্নিশড এই বাড়িটি রাজপ্রাসাদের মতোই বিলাসবহুল। ইফসিতা কানাডায় থাকলেও বাংলাদেশে তার নামে 1 ডজনের বেশি কোম্পানি রয়েছে। এর মধ্যে এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও গ্লোবাল ম্যাক্স প্যাকিং ইন্ডাস্ট্রিজ উল্লেখযোগ্য। এই দুই প্রতিষ্ঠানের মালিকানা ইফসিতা ও তার ভাই তৌফিকুর রহমান অর্ণবের হাতে। এছাড়াও গাজীপুরে গ্লোবাল শো এবং গ্লোবাল ম্যাক্স প্যাকেজিং কোম্পানিতেও ইফসিতার মালিকানা রয়েছে। এনবিআর এর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা হয়ে কিভাবে মতিউর রহমান ও তার পরিবার এত সম্পত্তির মালিক, এ নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। দেশ জুড়ে মানুষের মাঝে তৈরি হয়েছে তুমুল আলোচনার। এর মধ্যেই মতিউর রহমানের নানা সম্পত্তির তথ্য একে একে বের হয়ে আসছে।